ওর জন্য এই ব্যবস্থা আম্মাজানি করেছেন, এতে কেউ বাধা দিতে পারবে না। ইচ্ছে করেই কি এটা করা হয়েছে? ফুপুজান কেন আলেসিয়ার ক্ষতি করতে চান? আমিও বিষয়টাতে খুবই অবাক হয়েছি, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা খুব সহজ, আলেসিওর সমস্যা আছে। দীপালির উৎসবে আলেসিও যদি নিজেকে বাজি না রাখতো তাহলে মুচুংয়ের বিপদ হতো। ওই তো ওর জীবন বাঁচিয়েছে। ঠিক বলেছ, ও নিজেকে তলোয়ারের সামনে দাঁড় করিয়েছে যুবরাজকে বাঁচাতে। কিন্তু তুমি বলো, তাহলে ওরা আলেসিওকে হত্যা করলো না কেন? কারণ ও সামান্য একটা ভৃত্য, সেজন্যই কি তারা ওর জীবন ভিক্ষা দিয়েছিল? অথবা ওদেরকে আলেসিও আগে থেকেই চিনত, সেজন্যই খুনিরা ওর গায়ে হাত দেয়নি? সত্যি তো অদ্ভুত, সত্যি অদ্ভুত। ওকে হত্যাকারীরা তুলে নিয়ে গেল, অথচ ওকে হত্যা করলো না, নিরাপদেই ফিরে এলো। ওরা ওকে হত্যা করেনি। এই খুনিদের তো অনেক দয়ালু মনে হচ্ছে। কিন্তু আলেসিও সত্যি যুবরাজের জীবন বাঁচিয়েছে। ও যুবরাজের প্রাণ বাঁচিয়েছে, মুচুংও ওর প্রতি অনেক কৃতজ্ঞ হয়ে পড়েছে। তাই পুরস্কার স্বরূপ ওকে এক ধাপ এগিয়ে এনে পুরস্কৃত করা হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে ওই হত্যাকারীদের সঙ্গে আলেসিওর সম্পর্ক আছে? 10 বছর আগে তুমি আর মুচুং আলেসিওকে যখন ফটকের সামনে থেকে তুলে এনেছিলে, তখনই আমি ভেবেছিলাম এই মেয়েটির অন্য পরিচয় আছে। প্রচন্ড তুষারপাতের মধ্যে ছোট্ট একটা মেয়ে কেন এত রাতে প্রাসাদের ফটকের সামনে এসে থাকবে? তখন মনে হয়েছিল ও অসহায়, কিন্তু তারপর ওর চমৎকার নাচ আমার দয়া আর সহানুভূতি জয় করল। এত বছরে আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম, সত্যি ভুলে গিয়েছি। এখন আমার আফসোস হচ্ছে। আপনি তো ওকে কারাগারে পাঠাতে পারতেন, তাহলে কেন ওকে জেনে শুনে সোনার খনির দায়িত্ব দিলেন? আমার কাছে কোনো প্রমাণ নেই। তাছাড়াও নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুবরাজ মুচুং এর জীবন বাঁচিয়েছে। এখন যদি ওকে শাস্তি দেয়া হয়, তাহলে আমার এই মৌপ্রাসাদের সুনাম নষ্ট হবে, আমাদের প্রতি জনগণের শ্রদ্ধা নষ্ট হবে। সেই জন্যই আমি ওকে পুরস্কার দিয়েছি। ওর সাথে শত্রুতা শুরু হলো মৌপ্রাসাদের ক্ষমতা প্রত্যাশী মহিলারা ওকে ছেড়ে দেবে না। ধোবা, জি রানীমা। আমার কথা মতো আলেসিওকে হত্যা করতে তুমি ব্যর্থ হয়েছ। আমি অপরাধী। শোনো ধুবা, তুমি আমার অনেক গোপন বিষয় জানো। হিসাব মতো তোমাকে আমার হত্যা করে প্রমাণ শেষ করা উচিত, কিন্তু আমি তোমার মুখ বন্ধ রাখার বিষয়টাকে ভেবে দেখেছি। তুমি আমার বিশ্বাস অর্জন করেছ। ওঠো। বলো, তুমি কি এই মু পরিবারের জন্য তোমার জীবন উৎসর্গ করতে পারবে? রানীমা, মু পরিবার আমাকে লালন করেছে। আমার এই জীবন তো তাদেরই। আপনার কাছে শপথ করছি, সারা জীবন আমি মু পরিবারের প্রতি অনুগত থাকব। গুপ্ত সেনা দল, এই নামটি মনে রেখো। আজ এই মুহূর্ত থেকে তুমিও আমার সেই দলের একজন সদস্য। গুপ্ত সেনা দল? এটা কেউ না জানা আমার একটা শক্তি, মৌ পরিবারের সর্বশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথম যখন এসেছিলে তুমি অনেক ছোট ছিলে, আর তোমার সাথে তো আলেসিওর সম্পর্কটা তো বেশ ভালো ছিল। না, তেমন কিছুই না। তুমিই বলো, ওর মতো একটা সাধারণ পরিচারিকা হঠাৎ করে এক লাফে আকাশে চড়ে বসে সোনার খনির দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছে। এটা কি কোনো বিশ্বাসযোগ্যতা? আয়ু, আমি জানি তুমি আলেসিওকে একদম ভয় পাও না। সত্যি তো ভয় পাই না ওকে। তাহলে তুমি কিভাবে সহ্য করবে যে একটা দাসী হঠাৎ করে এক লাফে তোমার মাথায় চড়ে বসেছে? এটা তো রানীমার নিজের সিদ্ধান্ত। আলেসিও কিন্তু আমাকে বলেছিল তোমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিতে। হ্যাঁ, কিন্তু কেন? মনে হয় ভয় পেয়েছে যে তুমি ওর জায়গাটা কেড়ে নেবে। আমি তো ওর সাথে কোনো রেষারেষি করি না। আমার তো মনে হচ্ছে ও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। আয়ু, আমার ইচ্ছে আমি তোমাকে ওর জায়গায় বসাবো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? খুবই সহজ কাজ। তুমি ওর সব কথা, সব কাজ মনোযোগ দিয়ে দেখবে। ওর ভুলগুলো খুঁজে বের করতে থাকো। শুধুমাত্র একটা সুযোগ পেলেই
এখনকার পথ থেকে টেনে ওকে নিচে নামিয়ে আনবো। তুমি আপ্রাণ চেষ্টা করবে আমি জানি, তাই না? খুব ভালো মেয়ে। এবার যাও, আলেসিওর দিকে নজর রাখতে একদম ভুল করো না। জি। ছোট রাজকুমার, তুমি ফিরে এসেছো। এইসব উস্কানি দেওয়া বন্ধ করো, মিথ্যা প্রলোভন দিও না। মিথ্যে প্রলোভন দিচ্ছি না। ওকে আমি কিছু না বললেও ও আলেসিওর মুখোমুখি হবেই। এটাই হলো হিংসা। রাজকুমার, আশা করি তুমি আমাকে বুঝবে। আমি এত কিছু করেছি তোমার জন্যেই। তুমি যে খনি থেকে অত সোনা নিয়েছো, আলেসিও যদি জেনে ফেলে, তুমি নিজেই জানো ফলাফল কি হতে পারে। যুবরাজ মুকুন, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। আপনি কোন ধরনের ফুল খুঁজছেন আমাদের বলুন, আমরা এনে দিচ্ছি। আলেছিও আমার জীবন বাঁচিয়েছে। আপনি বলেছেন ও কাঁচা ফুল পছন্দ করে, ওকে দেবার জন্য ফুল খুঁজছি। আমি নিজ হাতে দেব। তাছাড়া ছোট মোকে বিশ্বাস করে আমার কাছে পাঠিয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। তার জন্যও কিছু কাঁচা ফুল আমি নিয়ে যেতে চাই। আপনি চেষ্টা করেছেন, আর তাছাড়া আপনি ক্লান্ত হয়ে গেছেন। আব্বাজান খুবই নিষ্ঠুর। এতদিনের বৈবাহিক সম্পর্ক, কিভাবে তিনি এটা করলেন? কি করে পারলেন? ছোট মাকে যদি আবার দেখি, তাকে আমি বলবো আব্বাজানকে ক্ষমা করে দিতে। আর